Masala dosa, a healthy breakfast to start your day. প্রচন্ড প্রোটিন রিচ এই ব্রেকফাস্ট রেসিপি নিয়ে আজকে চলে এসেছি আমি অসীমা। সবাইকে স্বাগত জানাচ্ছি মানডে টু সানডে কিচেনে। আজকে বানাবো মশালা ধোসা এবং তার সাথে সাথে প্রোটিন রিচ পনির ধোসা। তো খেয়ে দেখবেন অসাধারণ খেতে হয় এবং সকালবেলায় এই ব্রেকফাস্টটা নিলে অনেকক্ষণ পেটটাও ভরা থাকে। তাই আজকে খুব ইজিলি বানিয়ে ফেলবো এই মশালা ধোসা। প্রথমেই চাল এবং ডাল ওভারনাইট ভিজিয়ে রাখতে হবে 6 ঘন্টা অন্তত। নিয়েছি বিউলির ডাল, তার সাথে একটুখানি ছোলার ডাল এবং মেথি দানা। তারপর সেটাকে পেস্ট করে এবারে চালটাকেও একইভাবে পেস্ট করব। এর মধ্যে আতপ চাল এবং সেদ্ধ চাল রয়েছে, খুব ফাইন পেস্টের প্রয়োজন নেই। পেস্ট করা হয়ে গেলে চাল আর ডালটা একসাথে করে মিশিয়ে আবার ফ্রিজে ওভারনাইট রেখে দিতে হবে ফার্মেন্ট হওয়ার জন্য। যেহেতু এটা ফার্মেন্টেড ব্যাটার, তো এটা শরীরের পক্ষে খুবই ভালো এবং এটা খুব ইজিলি 5-6 দিন কিন্তু রেখে রেখে ধোসা বানিয়ে খাওয়া যায়। এবারে ধোসার ফিলিং বানানোর জন্য আমাদের লাগছে 2টো আলু ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এবার প্রেসার কুকারে জল দিয়ে একটুখানি নুন দিয়ে এই আলুগুলো সেদ্ধ করে নেব। সেই সময় আমি গ্রেট করে নিচ্ছি বিট, গাজর এবং টমেটো কেটে নিয়েছি। এবারে ফার্মেন্টেড ব্যাটারটা দেখুন কতটা ফুলে গেছে। আমি কিন্তু অলরেডি 2 দিন খেয়ে নিয়েছি এই ধোসা, তো এটা 3rd ডে বানাচ্ছি। এর মধ্যে একটুখানি জল দিয়ে আমি এটাকে নরম করছি এবং তার সাথে একটুখানি নুন দিচ্ছি এবং এটা কিন্তু একটুখানি পাতলা ব্যাটার রেডি করে নিলাম। আলুগুলো অন্যদিকে সেদ্ধ হয়ে গেছে, তো একে একে আমি আলুগুলো ছুলে নিলাম। এবার ফাইনালি আমরা এই ফিলিংটা কড়াইতে রেডি করে নেব। তার আগে লাস্ট প্রিপারেশনটা করে নিচ্ছি, আলুটা খুব ভালো করে স্ম্যাশ করে নিচ্ছি। এবার কড়া বসিয়ে কড়াতে তেল গরম করে তার মধ্যে আমরা দিয়ে দেব কুচনো 2টো পেঁয়াজ। তার সাথে আমি দিয়ে দেব একটুখানি তেল এবং তার মধ্যে ফোড়ন দেব শুকনো লঙ্কা আর হিং দিলে খেতে কিন্তু দারুণ হয়। আর একটু গোটা সর্ষে এবং কারি পাতাও আপনারা ফোড়ন দিতে পারেন। তার সাথে কেটে রাখা সমস্ত জিনিসগুলো মিশিয়ে দিলাম। এগুলো শীতের সময় পাওয়া যায়, অন্য সময় না দিলেও হবে। এটা সেদ্ধ করা ফুলকপি দিলাম যাতে খেতে খুবই ভালো হয় এবং তার সাথে সেদ্ধ করে স্ম্যাশ করে রাখা আলুটা অ্যাড করে একটু নেড়ে চেড়ে এর মধ্যে আমি ফাইনালি মশলাগুলো অ্যাড করে দেবো। একটু হলুদ গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, একটু ব্ল্যাক পেপার। একটুখানি নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দেবো আদা রসুন পেস্ট। তার সাথে একটুখানি অ্যাড করব চাট মশলা। তার আগে নুন দিয়ে দিলাম আর একটুখানি স্ম্যাশ করে নিলাম আরো ভালো করে। এবারে চাট মশলাটা দিয়ে একটু টমেটো কেচাপ দিয়ে নেড়ে চেড়ে তুলে নেব এই ফিলিংটা। এই ফিলিংটা খেতে অসাধারণ লাগে। শুধু ধোসার ফিলিংই নয়, এটা দিয়ে কিন্তু চপ বানিয়েও আপনারা ভেজিটেবল বা আলুর চপ রেডি করতে পারেন। তো যাই হোক, এবার ধোসা বানানোর পালা। প্রথমে আমি একটু জল দিলাম কড়াইতে, এবার ধোসার ব্যাটারটা দিয়ে দেব। খুব সুন্দর করে এই ধোসার ব্যাটারটা আমি স্প্রেড করব, তারপরে আপনাদের করে দেখাবো যে কি সুন্দর করে ধোসাটা হয়ে যায়। এবং এর ওপর দিয়ে একটুখানি ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, তার সাথে একটুখানি টমেটো কেচাপ। এটা প্রচণ্ডই একটা দারুণ হেলদি প্রোটিন রিচ ব্রেকফাস্ট, যেটা খেলে অনেকক্ষণ কিন্তু ফুলফিল থাকা যায় এবং খিদেও পায় না। এর মধ্যে ফিলিংটা দিয়ে দিলাম। হ্যাঁ, আর যে গ্রেট করে রাখা বিট এবং গাজর সেটা দিচ্ছি, এটা অপশনাল। দেখবেন পুরীতে গেলে কিন্তু এই বিট এবং গাজর দিয়েই ধোসা বানিয়ে দেয়, যেটা খেয়ে আমার অসাধারণ লেগেছিল। তাই আপনাদেরও আমি এইভাবেই করে দেখালাম। দেখুন, একটুও তেল দিইনি। আপনারা চাইলে চারদিক থেকে একটুখানি তেল দিতে পারেন। তো আমি তেল ছাড়াই পুরোপুরি এই ধোসাটা তৈরি করলাম। তো নেক্সট আমি পনির ধোসাটা রেডি করে দেখাবো। তো তার জন্য ব্যাটারটা প্রথমে কড়াতে আবার একইভাবে স্প্রেড করে দেব। এইরকমই একটা হাতার সাহায্যে আমি এটাকে স্প্রেড করে দেব। এরপর দিয়ে উপর দিয়ে আবার ছড়িয়ে দিচ্ছি চাট মশলা, টমেটো কেচাপ। এরপরে ফিলিংগুলো দিয়ে দেব। তার আগে একটুখানি আমি দিয়ে দিলাম ব্ল্যাক পেপার। তো আলুর ফিলিংটা দিয়ে দিলাম। এর ওপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর আর একটুখানি বিটরুট।
যেটা দেখতেও খুব কালারফুল হয় আর খেতেও কিন্তু অসাধারণ হয়। এবার প্রোটিনের জন্য আমি এখানে অ্যাড করছি পনির, আর একটু ক্রিমি করার জন্য আমি এখানে অ্যাড করছি মেয়োনিজ এবং উপর দিয়ে টমেটো কেচাপ। তো মেয়োনিজ টমেটো কেচাপ আপনারা চাইলে স্কিপও করতে পারেন, কিন্তু একটু ক্রিমি করার জন্য আমি এটা অ্যাড করলাম। যদি আপনারা কোনোদিনও ডিনারে এটা খান তাহলে অবশ্যই এইভাবে একবার খেয়ে দেখতে পারেন, অসাধারণ একটা ক্রিমি ফ্লেভার দেয় এই মেয়োনিজটা। তো আমার পার্সোনালি এই মেয়োনিজটা অসাধারণ লাগে খেতে, তাই আমি বানালাম এই পনির মেয়োনিজ ধোসাটা। রেসিপিগুলো ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। সবাই খুব ভালো থাকবেন। আর